বক্সা ব্যাঘ্র প্রকল্পের চিপড়া জঙ্গলের সিঙ্গিঝরা টাওয়ার এলাকায় একেবারে প্ল্যান্টেশনের কাজ করার সময় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু, গুরুতর আহত মহিলা সহ ৩ জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এদিন দুপুর নাগাদ হঠাৎ তাদের ওপর বজ্রপাত হয় আর ঘটনাস্থলেই তপন রাভা নামে এক শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয়েছেন ইন্দ্রজিৎ রাভা, বিশ্বজিৎ রাভা ও জ্যোৎস্না রাভা নামে এক মহিলা। আবারও জানাবো বক্সা ব্যাঘ্র প্রকল্পের চিপড়া জঙ্গলের সিঙ্গিঝরা টাওয়ার এলাকায় প্ল্যান্টেশনের কাজ করার সময় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু, গুরুতর আহত মহিলা সহ ৩ জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকালে চিপড়া বস্তির অন্যান্যদের সঙ্গে এলাকার জঙ্গলে প্ল্যান্টেশনের কাজ করতে গিয়েছিলেন বনবস্তির বাসিন্দা তপন রাভা, ইন্দ্রজিৎ রাভা ও বিশ্বজিৎ রাভা এবং জ্যোৎস্না রাভা সহ আরো ৬০ জন শ্রমিক। দুপুর নাগাদ হঠাৎই তাদের ওপর বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তপন রাভা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হন ইন্দ্রজিৎ রাভা, বিশ্বজিৎ রাভা ও জ্যোৎস্না রাভা নামে ৩ জন শ্রমিক। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে, পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চোখের সামনে বজ্রপাতের বিকট শব্দ ও অসম্ভব আলোর ঝলকানিতে আতঙ্কে থরথরি কাঁপতেছিলেন এবং আহত সহ অন্যান্য শ্রমিকেরা। সমগ্র ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কি জানিয়েছেন এ বিষয়ে আহত ব্যক্তিরা, শোনাব। 12টার সময় হয়েছিল ঘটনাটা। তখন সবাই খাবার জন্য জল আনতে যাচ্ছিল সবাই। তখন ওই সময় অচঙ্কর মতন আসছিল, তখন সবাই একজন তো মারা গেল, আগুনের মতন পড়ে গেছিল উজ্জ্বলতা। তারপরে ওখানে আমিও বইয়েতে ওখানে পড়ে গেছিলাম। তারপরে সবাই চিৎকার হাল্লা চিল্লা করছিল। তখন আমার শরীরে অনেক ভয় লাগছে। চোখে কোনোদিন আগে দেখছেন এরকম বাস করতে? না, কখনো দেখি না এরকম, এই প্রথম এটাই দেখলাম। আর যে মারা গেল তার অবস্থা কেমন, মানে কি ব্যাখ্যা হয়েছিল? ও তো অনেক দূরে, আমিও অনেক অল্প দূরে, অত কাছাকাছি তো না আমরা। ও পুরো তখন আমি চিলাইতেছিলাম, তখন ও একবার ওদিকে ঐশী হয়ে গেছিল শরীরে। দেখলেন তো আগুনের মতন ধুমা বার হয়ে গেছিল পুরো। শব্দ হয়েছে পুরো? হ্যাঁ, পুরো শব্দ হয়েছিল। মোবাইল ফেলে দিচ্ছি আমি জঙ্গলে একবারে বইতে। কি হয়েছিল? আমরা গিয়েছিলাম সিনেজরা টাওয়ারে গাছ গাড়ার জন্য, চিপড়া গাছ গাড়ার জন্য। সেখানে ঘটনা আর কি, বজ্রপাত। একটা হচ্ছে 12টা। ওখানে আমরা ছিলাম 3 জন, একজন তো মারা গেল, আমরা 2 জন ওখানে আছি। তপন রাভা। কাজ করার সময় এটা ছিল গাছ গাড়া, মানে প্ল্যান্টেশন ছাড়া। বৃষ্টি হয় নাই। আচমকা। মানে বাস পড়লো, কার লাগছে? হ্যাঁ, কোথায় লাগছে? কার লাগছে? মানে বাস যে লাগলো, কার লাগলো? কোথায় লাগলো? ওইটা আমার এখানে পায়ে লাগছে, আবার পিঠে। যে মারা গেছে তার কোথায় লাগছে? তার বুকে। ওনার বয়স কত হবে? ওনার 30 বছর হবে মনে হয়। এই যে মানে হঠাৎ করে বাস পড়লো এরকম কাজ করতে গিয়ে, ফরেস্ট ছিল না, বন দপ্তরের লোক ছিল না সাথে? ছিল। ফরেস্ট ছিল? হ্যাঁ ছিল। ওরাই নিয়ে আসছে? হ্যাঁ, ওরাই নিয়ে আসছে। ওইখানে টোটাল কতজন কাজ করতেছিলেন আপনারা? ওখানে মিনিমাম 80-85 জন হবে। কতটা ভয় লাগছে যে এরকম বাজ আপনি কোনোদিন দেখছেন? না, দেখিনি। হ্যাঁ, দেখিনি। কতটা ভয় লাগছে? এই তো কীভাবে বলবো আমি, ওইটা আবার দেখি নাই, কীভাবে বলবো। মারলো হঠাৎ, ঘটে গেল। এই যে ঘটনাটা কতটা ভয় লাগছে, এখন কতটা মনে হচ্ছে কিরকম? আমার তো হঠাৎ করে একদম মনে পড়ছে কি একদম কি হইলাম, একদম পুরো চমকে গেলাম যে আসলো না, একদম ট্রাম করে একদম যে ঘটনাটা হয়েছে। পরে তো আমরা তো ওইখানে বেহস, জানতে পারেন না যে কীভাবে হলো, একদম
পরে একটু একটু লোকগুলো আসলো, একটু হাত পাগুলো এসে করলো, তাই একটু সুস্থ একদম। তাও আমাদের এখনো সুস্থ তো হয় নাই, পুরো একদম মাথা ব্যথাগুলো এগুলো সব গায়েগুলো সব আর কি এবার জিং 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 করতেছে এখন। কতটা ভয় লাগতেছে? ভয় তো এখন তো ভয়ে তো একদম পুরা একদম ভয় হয়েছিল। দেখছেন কোনোদিন এরকম বাস? না না দেখিনি না। মানে ওই বাস যখন করছে কিরকম, মানে ইলেকট্রিকের করার বিয়া না আসলে একদম ট্রাম করে পড়লো না, পরে তো মানে ইলেকট্রিক শর্ট যেরকম হয় এরকম হ্যাঁ 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 ওরকমই হয়েছিল। শরীরে পড়ছে দেখা আছে না? হ্যাঁ হ্যাঁ শরীরে কতজন অসুস্থ হয়েছেন আপনারা? আমরা হয়েছে 4 জন, একজন তো মারা গেল, আর একটা মহিলা, আমরা হয়েছে 2 জন। এই যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, সেই বজ্রাঘাত পড়ার সময় যে প্রত্যক্ষদর্শী দেখেছেন বা শুনেছেন সে তিনি কি জানিয়েছেন শোনাবো। বস্তির হেড তো, মানে আমি যত লেবার আছে লেবার নিয়ে আছে প্রেজেন্টেশনে, তারপরে ঠিক লেবার সেবার সব লাগালাম। লেবার মোটামুটি হবে 60-70 জন এরকম লেবার, হ্যাঁ কাজ করতেছে ডিপার্টমেন্টের কাজ। তারপরে ঠিক আমরা যখন 12টা বাজে 12টার সময় একটা বজ্র না কি মারলো, করিয়া বৃষ্টি আগে পড়লো, তারপর ওইটা মারলো, মারিয়া এদের সব হাফ ফেল হয়ে গেল। তারপরে একটা লোক ডেড বডি ছিলেন। তারপরে আমরা সবাই দেখলো এরা এরকম কান্ডাকিটি হয়েছে, ওই কান্ডাকিটি হয়ে দেখিয়ে আসলাম, আসে সব আটামরা, এরা সব আটামরা হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমরা ডিপার্টমেন্টে ফোন করলাম, সরকারকে ফোন করিয়া গাড়িতে নিয়ে আসলাম এদেরকে। কতজন আহত হয়েছে বললেন? কত মানে 4 জন, মানে একজন ডেড বডি আর 3 জন লোক আটমরা। এটুকুই আমার ঘটনা আর কি। এ বিষয়ে কি জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল, শোনাবো। খারাপ আছে, বাকি 2 জন ভালো আছে, চিকিৎসা চলছে, আশা করি ভালো হয়ে যাবে। কোথায় হয়েছে, কিভাবে হয়েছে শুনেছেন? ওই শামুকতলার ওইদিকে কোনো একটা জায়গায় হয়েছে আর কি। ওরা বোধহয় মাঠে কাজ করতে গেছিল, সেই সময় জঙ্গলের মধ্যে হয়েছে। ইঞ্জুরিতে মানে কিরকম? একটু বেশি আছে, ঠিকই আছে, কিন্তু ওর একটু সময় লাগলেও ঠিক হয়ে যাবে। মানে কতজন? 3 জন আছে? 3 জন আছে, একজন মহিলা। একজন মহিলা আর 2 জন পুরুষ। ও বোধহয়